হেডলাইনে তামিম দেখে ভাবার দরকার নাই, এটা তামিম ইকবাল। তিনি তো এখন বোর্ড প্রেসিডেন্ট। তবে তামিমের উত্তরসূরি তানজিদ হাসান তামিম তো ঠিকই পেয়েছে দল। এবার ওয়ানডে ও টি-20 ক্রিকেটে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ তামিম সুযোগ পেয়ে গেলেন টেস্ট দলেও। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে ডাক পেয়েছেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান ও অমিত হাসান। এই দুই নতুন মুখকে নিয়েই আজ পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তানজিদের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল 2023 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর 2024 সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক হয় তার। এরপর থেকেই সাদা বলের ক্রিকেটে নিয়মিতভাবে দেখা যাচ্ছে তাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার পারফরমেন্স নজরকাড়া। 25 ম্যাচে 40.72 গড়ে করেছেন 1792 রান, যার মধ্যে রয়েছে 5টি সেঞ্চুরি, যা তাকে সাহায্য করেছে প্রথমবারের মতো জাতীয় দলে টেস্ট খেলার জন্য সুযোগ পেতে। তানজিদ হাসানকে তার আগ্রাসী ব্যাটিং শৈলীর কারণে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি আশা প্রকাশ করে বলেন, টেস্ট ক্রিকেটেও তানজিদ সফল হবেন। হাবিবুল বাশার বলেন, ও যেভাবে ব্যাট করে সেই স্টাইলে টেস্টে সফল না হওয়ার কোনো কারণ দেখি না। আমরা ওকে নিয়েছি তার স্বাভাবিক ব্যাটিং ধরন দেখেই। আমি চাই না ও টেস্টে এসে রক্ষণাত্মক হয়ে যাক। আরেক নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান, প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। এবারের বিসিএল এর প্রথম রাউন্ডে খেলেছেন 162 রানের ইনিংস। তার এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। আগামী 8 মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 16 মে থেকে। এক নজরে দেখে নেওয়া যাক টেস্ট স্কোয়াড। নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।